সমস্যা নেই, কে জয়েন করলো না করলো বিষয় না। ওকে, আজকে হচ্ছে মমিনের এই ক্লাসটা নেওয়ার কথা ছিল, ও অসুস্থ, তাই হচ্ছে আমি নিচ্ছি। আজকে টপিক যেটা ছিল সেটা হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার অর্থাৎ পিএলসি। আর এটা নিচ্ছি হচ্ছে আমি, মোহাম্মদ নাজমুল ইসলাম। ওকে, পিএলসি মূলত করা হয় হচ্ছে অটোমেটিক কন্ট্রোল করার জন্য। এই জন্য হচ্ছে আমাদের ফার্স্টলি আমরা জানবো অটোমেটিক কন্ট্রোল আসলে কখন থেকে শুরু হয়, বা এই ধরনের থিঙ্কিং কখন থেকে শুরু হয়েছে যে অটোমেটিক কন্ট্রোল করতে হবে। আমাকে শোনা যায়? জি ভাই। ওকে, তাহলে হচ্ছে আমরা হিস্টোরি অফ অটোমেটিক ডিভাইস। পৃথিবীর মানে প্রথম অটোমেটিক ডিভাইস হচ্ছে রিলে। আমাদের ইলেকট্রিক্যাল সেক্টর প্রথম অটোমেটিক ডিভাইস যেটা হচ্ছে রিলে। কোনো ফল্ট কারেন্ট যদি রিলে কয়েলে প্রবাহিত করা হয় হচ্ছে সেটা ঠিক করে। এটা আবিষ্কৃত হয় হচ্ছে 1835 সালে, আর আবিষ্কার করেন হচ্ছে জোসেফ হেনরি। রিলে হচ্ছে অন কাইন্ড অফ ইলেকট্রোমেকানিক্যাল সুইচ, তাই তো, যেটা হচ্ছে হাই লোডের ক্ষেত্রে ইউজ করা হয়। যেখানে ডিরেক্ট সুইচ না ইউজ করে, যেহেতু আর্কিং হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে রিলে ইউজ করা হয়। এবং রিলেটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোল করা যায়। কোনো একটা ফল্ট কারণের এগেইনস্টে আমাদের যদি কোনো সিস্টেমকে আইসোলেট করতে চাই, সেক্ষেত্রে আমরা রিলে ইউজ করতে পারি। রিলেতে কিছু লিমিটেশন থাকে, যে এটার জন্য আমাদের হার্ডওয়্যার কানেকশন লাগে। ফল্ট কারেন্টটা রিলে কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত করা লাগে, সেক্ষেত্রে হার্ডওয়্যার কানেকশন লাগে। এটা ট্রাবল শুটিং একটু হার্ড। দেন হচ্ছে এটা প্রতিটা জিনিসের প্রোটেকশনের জন্য আলাদা আলাদা কনফিগারেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মেইনটেনেন্স কস্ট অনেক বেশি থাকে রিলের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আমাদের রিলেতে এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য ধীরে ধীরে হচ্ছে আমাদের মাইক্রো কন্ট্রোলার আবিষ্কৃত হয়। দেন হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে কিছু প্রবলেম থাকে, যেটা হচ্ছে হেভি লোড এর ক্ষেত্রে কন্ট্রোল করা যায় না। সেই ক্ষেত্রে ধীরে ধীরে হচ্ছে আমরা ইন ডিটেল যাব না। দেন হচ্ছে 1968 সালে স্যার ডিক মরলে হচ্ছে প্রথম পিএলসি আবিষ্কার করেন, যেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সেক্টরে একটা বিশাল একটা ডেভেলপমেন্ট ঘটান তিনি। ওকে, আর এটা হচ্ছে পৃথিবীর প্রথম সেই আবিষ্কৃত পিএলসিটা। এর সাইজ কিন্তু অনেক বড়, এখনকার পিএলসি যদিও হাতে বহন করা যায়, এটা দেখতে পাচ্ছি যে অনেক বড়। এটা হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, যেটা আবিষ্কার করা হয় 1968 সালে। ওকে, আমরা ফার্স্ট তাহলে এখন জানি হচ্ছে পিএলসি জিনিসটা কি। পিএলসির যদি সংজ্ঞায়িত করি, থিওরিটিক্যালি সেটা বলা হয় হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার ইজ এ ইন্ডাস্ট্রিয়াল গ্রিড কম্পিউটার ইউজড ফর অটোমেশন of machinery and process in an industry by controlling input and output through the program logic। অর্থাৎ পিএলসি হচ্ছে এমন একটা কম্পিউটার, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অটোমেটিক মেশিনারি বা প্রসেস গুলাকে কন্ট্রোল করে। কিসের মাধ্যমে কন্ট্রোল করে? কোনো একটা ইনপুট বা আউটপুটের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের লজিক প্রোগ্রাম থাকে সেই অনুযায়ী হচ্ছে কন্ট্রোল করে। অর্থাৎ যদি আমরা শর্টলি বলি, তাহলে হচ্ছে পিএলসি এক ধরনের হচ্ছে কম্পিউটার, ঠিক আছে। কম্পিউটারের যেরকম কি থাকে, তিনটা অংশ থাকে, ইনপুট, সিপিইউ অ্যান্ড হচ্ছে আউটপুট। সিমিলার পিএলসি তেও তিনটা ইউনিট থাকে। আর এই পিএলসি তে যে প্রোগ্রাম করা হয় সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, আইইসির একটা স্ট্যান্ডার্ড আছে। এরা হচ্ছে পিএলসির যে প্রোগ্রামিং করা আছে সেই প্রোগ্রামিং গুলোর প্রণয়ন করে। আইইসির ফুল মিনিং হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রোমেকানিক্যাল কমিশন। তারা হচ্ছে আমাদের এই যে পিএলসি গুলো আছে, যে এটার কি ধরনের প্রোগ্রাম করা লাগবে তার একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করে। ওকে, আমরা আগেই বললাম যে এটা পিসির মতো, এটার হচ্ছে পিএলসি তে কি তিনটা সেকশনে ভাগ করা হয়। একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে আউটপুট, আর হচ্ছে সিপিইউ। ইনপুটের কাজ কি?
ইনপুটের কাজ হচ্ছে আমাদের সেন্সর থেকে ডেটা রিড করা, করে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে সেই ভাই ডেটাটা। হ্যাঁ, অনেক হয়তো জয়েন করতে পারতেছে না, মিটিং হচ্ছে কি লেখা আসতেছে ওরা বলতেছে ওয়েটিং ফর দ্য হোস্ট টু স্টার্ট দ্য মিটিং। ওটা আসার কথা না, তারা হচ্ছে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করতে হবে। ওই লিঙ্কটা যেহেতু চেঞ্জ করা হয়েছে, সেক্ষেত্রে ব্রাউজারের ডাটা ক্লিয়ার করলে ঢুকতে পারবে, বা নতুন ব্রাউজার থেকে এই লিঙ্কে ক্লিক দিলে ঢুকতে পারবে। আর তোমরা হয়তো তোমরা এখান থেকে লিঙ্ক দিতে পারো, নতুন যে লিঙ্কটা, জুমের লিঙ্ক ডিরেক্ট, ওই লিঙ্কটা তোমরা যদি দাও তাহলে হচ্ছে, আমি চ্যাট বক্সে যেটা দিচ্ছি এটা কপি করে একটু গ্রুপে দাও, এক্ষেত্রে কাজ করবে ইজিলি। ওকে, ইনপুট যে ডাটাটা নেয় সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে প্রেরণ করে। দেন হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কি করে, আমাদের একটা ডিসিশন নেয় ইনপুট অনুযায়ী, একটা আউটপুট কি হবে আমাদের প্রোগ্রাম অনুযায়ী সেটা করে। আমাদের এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, আর একটা হচ্ছে মেইন সিপিইউ যেটা, আর হচ্ছে মেমোরি ডিভাইস। আর মেমোরি ডিভাইসের সাথে আরেকটা হচ্ছে সিরিয়াল পোর্ট থাকে। এখন পাওয়ার সাপ্লাই বলতে আমাদের যে যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস অন করতে চাইলে কি আমাদের পাওয়ারের দরকার পড়ে, তাই নাকি? জি ভাই। এই পাওয়ার সাপ্লাই হচ্ছে সেই পাওয়ার সাপ্লাইটা আমাদের যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস রান করাইতে যেহেতু পাওয়ার সাপ্লাইয়ের দরকার পড়ে, সিমিলারলি পিএলসি রান করতে হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই লাগবে, সেই ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই। আর যেটা হচ্ছে সিপিইউ, যেটা মানে মেইন সিপিইউ, এটা হচ্ছে এটার হচ্ছে মেইন ব্রেন অফ পিএলসি। দেন হচ্ছে যদি কোনো ডেটা আমরা পিএলসি তে সংরক্ষণ করে রাখতে পারি, বা হচ্ছে প্রোগ্রামটাই তো আমাদের পিএলসি তে সংরক্ষণ করে রাখতে হবে, তাই না? সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেমোরি ডিভাইস থাকে। আর সিরিয়াল পোর্ট হচ্ছে আমাদের পিসির সাথে, আমরা পিসিতে তো প্রোগ্রাম করব, তাই না? সেই প্রোগ্রামটা পিএলসি তে কিভাবে দিব, সেই ক্ষেত্রে সিরিয়াল পোর্টের মাধ্যমে আমরা পিসির সাথে কানেক্ট করে, বা সিরিয়াল পোর্টের সাথে আরএস পোর্ট বা হচ্ছে ইথারনেটের মাধ্যমে হচ্ছে আমাদের পিসির সাথে কানেক্ট করা যায়। দেন হচ্ছে পিসি থেকে আমরা পিএলসি তে আমাদের ল্যাডার বলি বা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম বলি, যে কোনো ধরনের প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামটা পিএলসি তে আমরা দিতে পারবো। সিমিলার ওয়েতে যদি পিএলসি তে কোনো প্রোগ্রাম করা থাকে, সাপোজ একজন পিএলসি তে কোনো একটা প্রোগ্রাম করে রান করাচ্ছে, ওই প্রোগ্রামটাও আমরা সিমিলারলি পিএলসি থেকে আবার পিসি তে নিতে পারবো, এবং দেখতে পারবো যে এই পিএলসি তে কি ধরনের প্রোগ্রাম অলরেডি আছে। ওকে, এখন এই প্রোগ্রাম দেওয়ার পরে আসলে পিএলসি কাজ করে কিভাবে? পিএলসি ফার্স্ট কাজ করে হচ্ছে ইনপুটকে রিড করে, যে ইনপুট আছে কিনা। দেন ইনপুট রিড করার পর প্রোগ্রামটা স্ক্যান করে, আমরা যে প্রোগ্রাম পিএলসি তে দিলাম সেই পিএলসির প্রোগ্রামটা স্ক্যান করে। দেন সেই অনুযায়ী একটা অপারেট দা আউটপুটকে অপারেট করে, আউটপুট অন রাখবে নাকি অফ রাখবে সেটা সিপিইউ একটা ডিসিশন নেয়। শুধু একবার ইনপুটকে রিড করলে কি হবে, নাকি এটা কন্টিনিউয়াস একটা প্রসেস থাকতে হবে? শোনা যায়? ইনপুট তো বারবার চেঞ্জ হতে হবে, এটা কন্টিনিউয়াস প্রসেস হইতে হওয়া দরকার। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে কন্টিনিউয়াস সাইকেল, আবার ইনপুট রিড করবে, দেন প্রোগ্রাম অনুযায়ী ডিসিশন নিবে যে আউটপুট কি হবে। এইভাবে হচ্ছে আমাদের পিএলসিটা অপারেশন করে, ঠিক আছে? হচ্ছে পিএলসির অ্যাপ্লিকেশন। এখন একটা পিএলসি দিয়ে আমরা সাধারণত তিন ধরনের অ্যাপ্লিকেশন করা হয়, ঠিক আছে? একটা সিঙ্গেল টাস্কের জন্য, ছোট্ট একটা পোর্শন বা প্রসেস করার জন্য আমরা একটা পিএলসি ইউজ করতে পারি, বা একটা পিএলসি দিয়ে অনেকগুলা প্রসেস কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করতে পারি, সেটাকে বলা হচ্ছে মাল্টিটাস্ক অ্যাপ্লিকেশন। আর একটা আছে যেটা হচ্ছে কন্ট্রোল ম্যানেজমেন্ট। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে কন্ট্রোল ম্যানেজমেন্ট করা হয়, কারণ একটা ইন্ডাস্ট্রিতে সাপোজ 10-15টা পিএলসি থাকতে পারে, তাই না? একটা ইন্ডাস্ট্রিতে যে প্রসেসিং গুলা করতে হয় সেক্ষেত্রে একটা পিএলসি তে তো হয় না, সেক্ষেত্রে 10-15টা পিএলসি থাকতে পারে। এই 10-15টা পিএলসি থেকে একটা পিএলসি কে মাস্টার পিএলসি হিসাবে
ডিক্লেয়ার করা হয়, সেই মাস্টার পিএলসি দিয়ে বাকি পিএলসি গুলোকে আবার কন্ট্রোল করা হয়। আর এই সিস্টেমটাকে বলা হচ্ছে কন্ট্রোল ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের মাল্টিটাস্কিং করা কিছু পিএলসি, একটা পিএলসির মাধ্যমে যদি অনেকগুলো টাস্ক করি, সাপোজ আমরা মোটরের স্পিড কন্ট্রোল করতেছি বা হচ্ছে টেম্পারেচার বেস কোনো কিছু করতেছি, 2-3টা প্রসেস করলাম। এখন একটা পিএলসি তো একটা লিমিট আছে যে এতগুলা কাজ করতে পারে। আর ইন্ডাস্ট্রি লেভেলে হচ্ছে অনেক কাজ, যেহেতু সেক্ষেত্রে একটা পিএলসি তো হয় না, সেক্ষেত্রে হচ্ছে অনেকগুলা পিএলসি আলাদা আলাদা প্রথমে কাজ করা, এবং সবগুলা যে আলাদা কাজ করতেছে সেগুলা কন্ট্রোল করার জন্য একটা মাস্টার পিএলসি লাগে, সেটা হচ্ছে কন্ট্রোল ম্যানেজমেন্ট। ওকে। আর পিএলসি হচ্ছে অনেকগুলো ব্যান্ডের হয়ে থাকে, এবং প্রতিটা ব্যান্ড পিএলসি প্রোগ্রামিং আলাদা, এবং তাদের সফটওয়্যার আলাদা, তাদের ডিভাইস কনফিগারেশন আলাদা। এটা হচ্ছে পিএলসি এক ধরনের অসুবিধা বলা যায়। মানে আমরা যদি আর্ডুইনো বা অন্য মাইক্রো কন্ট্রোলার কিনি, সাপোজ সিমিলার মাইক্রো কন্ট্রোলার কি, সব কিন্তু সেম। আমরা একটাই আইডি আছে, আর্ডুইনো আইডি, ওটা থেকে আমরা প্রোগ্রাম করতে পারি। বা হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর গুলোতেও আমরা যে কোনো সফটওয়্যারতেই আমাদের মাইক্রো প্রসেসর গুলোতে প্রোগ্রাম করতে পারি। কিন্তু পিএলসির ক্ষেত্রে প্রতিটা কোম্পানি তাদের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে নিজস্ব তাদের পিএলসিতে শুধু প্রোগ্রাম করা যাবে। এরকম মোটামুটি নাম করা কোম্পানি আছে, সিমেন্স, অ্যালেনবার্গলি হচ্ছে প্রথম বাণিজ্যিক হচ্ছে পিএলসি করে। দেন ডেল্টা আছে, ফ্যাটেক আছে, মিশুবিশি আছে, আর ইউকোগোয়া আছে। এরকম 25টার মতো কোম্পানি আছে পিএলসি, যদিও বাংলাদেশে 10টার মতো কোম্পানি মোটামুটি ইউজ করে। ওকে। পিএলসি আসলে হচ্ছে সাধারণত 2 প্রকার হয়ে থাকে। এক হচ্ছে কম্প্যাক্ট পিএলসি, আর একটা হচ্ছে মডুলার পিএলসি। কম্প্যাক্ট পিএলসি হচ্ছে একটা সিঙ্গেল মানে বক্স পিএলসি, যেখানে হচ্ছে এই একটা বক্সের ভিতরেই পিএলসি সিপিইউ, পিএলসি ইনপুট আউটপুট সবকিছু থাকবে, এবং পাওয়ার সাপ্লাই সবকিছু একটা ডিভাইস। সেটাকে বলা হচ্ছে কম্প্যাক্ট পিএলসি। যদি এরকম পিএলসি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কম্প্যাক্ট পিএলসি। আর মডুলার পিএলসি হচ্ছে একটা পিএলসি যেটার হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাইটা আলাদা, খুলে ফেলা যায়, সিপিইউ আলাদা, ইনপুট আউটপুট সবই আলাদা আলাদা, যেগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে এক জায়গায় করে নেওয়া হয়। সেটা হচ্ছে মডুলার পিএলসি। বাজারে 2 ধরনের পিএলসি পাওয়া যায়। এবং এই যে কম্প্যাক্ট পিএলসি, যে এটার সাথে কিন্তু আমরা এই যে ইনপুট আউটপুট পোর্ট যদি আমাদের আরো লাগে, সাপোজ এখানে 8টা যদি থাকে, তাহলে হচ্ছে আমরা আরো ইনপুট আউটপুট পোর্ট এগুলা লাগাইতে পারি, ঠিক আছে। বাট এই যে কম্প্যাক্ট, এটার সিপিইউ এর সাথে কোনো ইনপুট আউটপুট পোর্ট লাগেই না, মানে থাকে না। দ্যাটস মিন ইনপুট আউটপুট পোর্ট যদি না লাগাই, তাহলে আসলে আমরা কোনো ধরনের অপারেশন করতেই পারবো না শুধু সিপিইউ দিয়ে। বাট এটা কিন্তু একটা সিপিইউ এর সাথে কিছু ইনপুট এবং আউটপুট থাকে, আর কিছু লাগাইলে লাগানো যায় দরকার অনুযায়ী। ওকে। আসলে আমরা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ছিল, মাইক্রো প্রসেসর ছিল, এগুলো বাদ দিয়ে আসলে পিএলসি আসলে কেন ইউজ করব? এক্ষেত্রে পিএলসি হচ্ছে রিলায়েবিলিটি হচ্ছে অনেক হাই, বিকজ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপোজ ইউজ করা যায়। আমরা যদি মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার ক্ষেত্রে দেখি, এটা হচ্ছে অনেক সময় ধরে যদি আমরা রান করে রাখি, তাহলে হচ্ছে আমাদের আউটপুট বা হচ্ছে ডিসিশন নিতে সমস্যা হয় বা হিটিং ইস্যু থাকে। এই ক্ষেত্রে পিএলসি এই ইস্যুটা যেহেতু নেই, সেক্ষেত্রে এটার রিলায়েবিলিটি অনেক বেশি। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অনেক হাই, কারণ হচ্ছে এটার প্রোগ্রামগুলো আমি ইন্টারনাল শুধু প্রোগ্রাম করেই আমি এটার অপারেশন চেঞ্জ করে দিতে পারি ইজিলি। আমাদের একটা মাইক্রো কন্ট্রোলার যদি আমরা প্রোগ্রাম চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে আমরা যদিও আর্ডুইনোর টোটাল একটা সেটকে মাইক্রো কন্ট্রোলার ভাবি, কিন্তু তা না। কিন্তু আর্ডুইনোতে এটি মেগা নামে একটা বক্স আছে কালো করে। মাইক্রো কন্ট্রোলার বলতে কিন্তু শুধু ওই পোর্শনটুকু বোঝায়। দ্যাটস মিন আমাদের এটা হচ্ছে ফ্লেক্সিবল, কারণ ইজিলি আমরা
এই সেটটাকে আমরা প্রোগ্রাম করেই আমাদের এই অপারেশন গুলা চেঞ্জ করতে পারি। এটা একটা সুবিধা। আর হচ্ছে এটা যদি কমপ্লেক্স কোনো সিস্টেম হয়, যদি সিস্টেমে অনেক অপারেশন করা লাগে, সেই ক্ষেত্রে আমাদের মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর এগুলা দিয়ে হচ্ছে কস্ট অনেক বেশি হবে। বাজারে যদিও মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরের দাম কম, তাই না? তারপরে আমরা বলতেছি এটা কস্ট ইফেক্টিভ, পিএলসির কিন্তু দাম অনেক বেশি তারপরেও। কারণ হচ্ছে যখন আমরা এটা কমপ্লেক্স সলিউশন করতে যাব, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলা 100 বা 200 মাইক্রো কন্ট্রোলার লাগতে পারে। সেই কাজটা আমাদের একটা পিএলসির মাধ্যমে করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটাই, পিএলসির দাম বেশি হইলেও আলটিমেটলি কিন্তু আমাদের এটাও কস্ট ইফেক্টিভ হলো। ঠিক আছে? আর পিএলসি প্রোগ্রামিং গুলো অনেক ইজি, যদিও এক এক কোম্পানি আলাদা, এই জন্য অনেকে এটাকে ডিসঅ্যাডভান্টেজ বলে। বাট প্রোগ্রাম গুলো অনেক ইজি, এবং পিএলসির ট্রাবল শুটিং, অর্থাৎ পিএলসি যদি নষ্ট হয় সেক্ষেত্রে যেহেতু এটা একটু বড় সাইজের ডিভাইস, মাইক্রো কন্ট্রোলার গুলো অনেক পিচ্চি সাইজের ডিভাইস হয়, সেই ক্ষেত্রে কোনো কিছু সমস্যা হলে সার্ভিসিং করা যায় না মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে। বাট পিএলসি সার্ভিসিং করা যায়। আর পিএলসির যে রেসপন্স টাইম, সেটা মাইক্রো কন্ট্রোলার চেয়ে 1000 গুণ বেশি, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার মিলি সেকেন্ড পর্যন্ত রেসপন্স করতে পারে। বাট পিএলসি হচ্ছে 0.001 মিলি সেকেন্ড পর্যন্ত করতে পারে, বা মাইক্রো সেকেন্ড পর্যন্ত করা যায়। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল নয়েজ কে রিমুভ করে, এবং এই ক্ষেত্রে ভাইব্রেশন রেজিস্ট্যান্সকেও রিডিউস করে। এই জন্য হচ্ছে আমরা মূলত পিএলসিটা ইউজ করি। ওকে, পিএলসি ইউজ করতে হলে শুধু আমাদের সিপিইউ হলে তো হবে না, আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কমিউনিকেশন কেবল লাগবে। ঠিক আছে, কমিউনিকেশন কেবলের মাধ্যমে এই যে এখানে হচ্ছে পোর্ট আছে, এই পোর্টের মাধ্যমে আমরা ল্যাপটপ থেকে হচ্ছে প্রোগ্রাম পিএলসি তে দিব, সেই অনুযায়ী পিএলসি হচ্ছে। আমরা ফিজিক্যালি কিছু কোম্পানির পিএলসি আমরা একটু দেখি, যেটা হচ্ছে, যদি দেখি, এটা হচ্ছে ডেল্টা কোম্পানির একটা পিএলসি। ঠিক আছে, দেখা যায় নাকি? এটা হচ্ছে ডেল্টা কোম্পানির একটা পিএলসি। এই এখানে এল এবং এন, এসিএন লেখা আছে। এখানে হচ্ছে যেহেতু এসিএন লেখা আছে, দেখা যায় নাকি? জি ভাই দেখা যায়। জি ভাই দেখা যাচ্ছে ভাই। এল এবং এন, অর্থাৎ এখানে হচ্ছে লাইন, এখানে হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এই যে এই জায়গায় লাগানোর আছে এই সই, যদি আমাদের সাইটে তো দেখা যাচ্ছে না পিকচারে। যাই হোক, এটা হচ্ছে এসি ইন, এটার মাধ্যমে হচ্ছে পাওয়ার সাপ্লাই আমাদের দিতে হবে, এসি ডিরেক্ট পাওয়ার সাপ্লাই দিতে পারবো। দেন হচ্ছে আমাদের এনসি, নর্মালি ওপেন কন্টাক্ট যেটা আছে সেটা আছে। আর হচ্ছে আমরা যদি এই পাওয়ার সাপ্লাই দেই, আমরা অনেকে আর্ডুইনো চালাইছি, আর্ডুইনোতে যদি ভি ইন করি, তাহলে হচ্ছে আমাদের 5 ভোল্ট নেওয়া যায় আর্ডুইনো থেকে, তাই না? আমরা অনেকে দেখছি তো, যদি 9 ভোল্ট দেই, আর্ডুইনো থেকে একটা 5 ভোল্ট পাওয়া যায়। সিমিলার এখানে হচ্ছে একটা 24 ভোল্ট আউটপুট পাওয়া যায় যদি আমাদের এই সিস্টেম পাওয়ার সাপ্লাইটা দেই। সেই 24 ভোল্টের প্লাস, আর এটা হচ্ছে 24 ভোল্ট জি, অর্থাৎ এটা হচ্ছে গ্রাউন্ড ওই 24 ভোল্টের। আর পিএলসি আউটপুটকে আমরা দুই ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে সিঙ্ক আর একটা হচ্ছে সোর্স। সেটার জন্য আমরা সিঙ্ক ইউজ করব না সোর্স ইউজ করব, সেই জন্য এই পিনটা ইউজ করা হয়েছে। দেন ডেল্টার ক্ষেত্রে এক্স দ্বারা আমাদের ইনপুটকে বোঝায়। এখানে হচ্ছে ইনপুট পিন আছে 0 থেকে X7 পর্যন্ত, অর্থাৎ 8টা পিন। আর এখানে আছে হচ্ছে এই পিনগুলার ইন্ডিকেটর, অর্থাৎ X0 কি অন আছে নাকি X0 অফ আছে। যদি অন থাকে তাহলে হচ্ছে এখানে লাইট গুলো জ্বলবে। ওকে, আর পাওয়ার সাপ্লাই দিলেই এখানে একটা ইন্ডিকেটর আছে, সেটা জ্বলবে। এখানে হচ্ছে রান আর স্টপ, এই পিএলসি রান স্টপ করা যায়। আর এটা হচ্ছে কমিউনিকেশন পোর্ট, যেটার মাধ্যমে আমরা এই যে এই কেবলের মাধ্যমে আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করব মূলত। আর এটা হচ্ছে মডেল, পিএলসি মডেল লেখা। দেন হচ্ছে এনে হচ্ছে কম পোর্ট 1 2 3 আছে, যেগুলো হচ্ছে কমিউনিকেশন পোর্ট আরো 2টা আছে। ওই 2টা হচ্ছে আমাদের নিচের দিকে, যদি এই পাশ থেকে দেখি
এই যে এখানে দুইটা কমিউনিকেশন আছে, যেটা হচ্ছে ওয়্যারের মাধ্যমে ডিরেক্ট কমিউনিকেট করা যায়। আর এটা হচ্ছে ডেল্টা পিএলসির ক্ষেত্রে আউটপুটকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়। এক্ষেত্রে Y0, Y1, Y2, Y3 সিমিলার হচ্ছে Y4, 5, 6, 7 অর্থাৎ 8টা ওয়াই আছে। ওকে, আর এই যে C0 অর্থাৎ এই ওয়াইতে একটা পিন পাইলাম। আমাদের তো একটা ভোল্টেজ যদি আমরা কোথাও পেতে চাই তাহলে আমাদের দুইটা জিনিস লাগে না? একটা পজিটিভ লাগে, একটা নেগেটিভ লাগে, তাই তো? এই চারটার জন্য নেগেটিভটা হচ্ছে এই C0, আর এই চারটার জন্য ওই চারটাতে তাহলে আমরা পজিটিভ পাবো, নেগেটিভ হচ্ছে C1। আর এটার সাইডে হচ্ছে আরেকটা পোর্ট থাকে, সেটা হচ্ছে কমিউনিকেশন পোর্ট। তবে এক একটা পিএলসি হচ্ছে এক এক পাশে এক এক কিছু থাকতে পারে। এটা ওই একই জিনিস আবার দেখানো হয়েছে যে সিঙ্ক সোর্স বা সবকিছু দেখানো হয়েছে। আর 220 ভোল্ট এসি, দেন হচ্ছে এই রান টান, আর এটা হচ্ছে প্রোগ্রামিং পোর্ট, আর এটা হচ্ছে আরএস যে পোর্ট গুলো, কমিউনিকেশন পোর্ট। এটা গেল হচ্ছে ডেল্টা পিএলসি, এটা তাই তো। আর যদি আমরা সিমেন্সের লোগো পিএলসি দেখি তাহলে হচ্ছে ওটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? এখন এই পিএলসি এল এবং এম, এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? এই পাওয়ার সাপ্লাই এখানে লেখা আছে যে এটা হচ্ছে 24 ভোল্ট বা 12 ভোল্ট ডিসি দিতে হবে এক্ষেত্রে। এখানে সরি, এটা তো এলএম, সো এটাতে এসি দিতে হবে। আউটপুট হচ্ছে 24 বা 12 ভোল্ট ইউজ করা যাবে, ঠিক আছে? পাসেল এবং এম এ হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে। দেন হচ্ছে এটার ইনপুটকে বলা হচ্ছে I1, I2, I3। আর এটা ছিল হচ্ছে X0, X0, X1, অর্থাৎ ব্যান্ড অনুযায়ী। আমরা তো বললাম ব্যান্ড অনুযায়ী প্রোগ্রামে একটু চেঞ্জ আছে, প্লাস হচ্ছে তাদের সফটওয়্যার আলাদা, সবই আলাদা। এখানে এদের আউটপুটকে বলা হয় Q1, 2, 3, যেখানে আমাদের ডেল্টাতে কি বলতো, ওয়াই বলতো, Y1, 2, 3 বা 0 থেকে শুরু। সেখানে এটা তো বলতেছে Q1, 2, 3। এদের একটা ডিসপ্লেও আছে, এবং এই সাইড প্রেস করে করে হচ্ছে আমাদের ডিসপ্লেটা চেঞ্জ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের সিমেন্সের লোগো পিএলসি। আর এটা হচ্ছে সিমেন্সের S7 সিরিজের আর একটা পিএলসি। সিমেন্সের হচ্ছে দুই টাইপের পিএলসি, একটা লোগো থাকে পিএলসি, আর একটা হচ্ছে S7 সিরিজের পিএলসি থাকে। S7 200 থাকে, 300, 400 এরকম। S7 1200, 1500 আছে, ঠিক আছে? এটা হচ্ছে S7 1200 একটা পিএলসি। এই পিএলসির এই পাশে হচ্ছে এই পোর্ট গুলো আছে, ইনপুট আউটপুট পাওয়ার সাপ্লাই সব পোর্ট। আর এখানে হচ্ছে ইন্ডিকেটর, ডিজিটাল ডিআই, ডিজিটাল ইনপুট 0.0, 0.1। S7 এ হচ্ছে আবার এই ইনপুটকে ডিফাইন করা হয় 0.1, 2, 3 এইভাবে 0.7। তারপর হচ্ছে 1.0, 1.2, এরপর 1.7 পর্যন্ত এইভাবে। আর লোগোতে কিন্তু ডিরেক্ট 1, 2, 3, 4। এগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে যে কোন পিএলসির জন্য আমাদের কি ধরনের ইনপুট ইউজ করা হয় বা আউটপুট ইউজ করা হয়। S7 সিরিজের যে কোনো পিএলসি হচ্ছে এরকম করে প্রোগ্রাম করা হয় সিমেন্সেরই। ওকে, এটার সাইটে এরকম রেটিং ফেটিং আছে মূলত। আর এটা হচ্ছে মিশুবেশি পিএলসি। মিশুবেশি হচ্ছে ডেল্টার মতোই, যে ইনপুট গুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। ইন্ডিকেটর এখানে, ব্যাটারি রান স্টপ, এটা ওপেন করলে হচ্ছে এখানে রান স্টপের ভিতরে সুইচ এটার, ঠিক আছে? আর এই পাশে হচ্ছে আমাদের আউটপুট গুলা পয়েন্ট করা আছে। মিশুবিশি আর ডেল্টা আমাদের একই ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেহেতু এক্স তে ইনপুট বুঝাইছে, ওয়াই তে আর হচ্ছে এই যে এখানে ওয়াই তে হচ্ছে আউটপুট বোঝানো হয়েছে। আর দেন হচ্ছে ফ্যাটেক। ফ্যাটেক হচ্ছে বাংলাদেশে মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিতে আসলে ফ্যাটেক ইউজ বেশি করা হয়। যদি প্রাণ আরিফেলে দেখি, প্রাণ আরিফেল গ্রুপের আমি টোটাল ভিতরের কি আছে সব
দেখছি সেই ক্ষেত্রে ওদের 70% পিএলসি হচ্ছে ফ্যাটেক কোম্পানির, আর দেন হচ্ছে ওরা ডেল্টা ইউজ করে। ফ্যাটেকের দাম একটু কম, সেক্ষেত্রে ফ্যাটেক বেশি ইউজ করে, ঠিক আছে। ফ্যাটেক হচ্ছে ডেল্টার মতোই, 0 to এক্স এর মাধ্যমে হচ্ছে ইনপুট, প্লাস হচ্ছে সিঙ্ক সোর্স হিসেবে কি হিসেবে আসলে ইনপুটটা ইউজ করবে, দেন সবকিছু এইখানে হচ্ছে এই এটা খুললে হচ্ছে আমাদের কমিউনিকেশন যে পোর্টটা সেটা থাকবে। আর এখানে আরো দুইটা ইন্ডিকেশন আছে, টিএক্স আর একটা, এটা হচ্ছে ট্রান্সমিশন। আমাদের যদি প্রোগ্রাম পিএলসি থেকে আমাদের পিসিতে নেই তখন এইটাতে ইন্ডিকেট জ্বলবে, আর যদি রিসিভ হয় কোনো প্রোগ্রাম তাহলে হচ্ছে এই পাশে ইন্ডিকেটরটা জ্বলে। এটা মূলত কাছাকাছি আমাদের ডেল্টা পিএলসির ক্ষেত্রে। আমাদের দেশের যে ইন্ডাস্ট্রিগুলোতে সেক্ষেত্রে ফ্যাটেক অনেক বেশি ইউজ করে, দেন ডেল্টা, দেন মিশুবিশি, তারপর সিমেন্স। সিমেন্সের যদিও বিদেশে সিমেন্স অনেক বেশি ইউজ করে, অনেক দাম বেশি সিমেন্সের এবং অ্যাকুরেসিও ভালো, বাট পোর কান্ট্রি হিসেবে আমাদের ফ্যাটেক বেশি ইউজ করে। দেন এটা হচ্ছে অ্যালেন বার্গলি পিএলসি, যেটা হচ্ছে পৃথিবীর প্রথম পিএলসি ব্র্যান্ড, ঠিক আছে, পিএলসি এরকম। আর এটা হচ্ছে ইউকোগোয়া পিএলসি, এটা বাংলাদেশি ইন্ডাস্ট্রি লেভেলে খুব কম ইউজ হয়, বা অ্যালেনবার্গেও খুব কম ইউজ হয়। ওকে, পিএলসির জন্য আসলে আমি আগেই বলছিলাম যে ইনস্টিটিউট অফ ইলেকট্রোমেকানিক্যাল কমিশন হচ্ছে তারা প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড গুলা প্রদান করেছে, ঠিক আছে। তারা হচ্ছে টোটাল 5 ধরনের ল্যাঙ্গুয়েজ প্রদান করছে পিএলসি অপারেট করার জন্য। তার ভিতরে 2টা হচ্ছে টেক্সটুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর 3টা হচ্ছে গ্রাফিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মানে কি, 2টা হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা সি, সি প্লাস প্লাস করি, এরকম কোডিং করে লিখতে হয়, ঠিক আছে, বা জাভা, পাইথন এরকম কোডিং করে লিখতে হয়, হচ্ছে 2 ধরনের প্রোগ্রামিং পিএলসি সাপোর্ট করে। আর 3টা হচ্ছে আমাদের কোডিং করে লিখতে হয় না, আমাদের ড্রয়িং করতে হয়, ঠিক আছে, অর্থাৎ গ্রাফিক্যালি দেখা যায়। যে 2 ধরনের করা হয় তার ভিতরে একটা হচ্ছে স্ট্রাকচার টেক্সট, যেটা হচ্ছে প্যাসকেল নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, অনেকে হয়তো যারা প্রোগ্রামিং কম্পিটিশন গুলাতে দেখছে তো এটা সাপোর্ট করে প্যাসকেল, ঠিক আছে। এটা হচ্ছে রুবির আগের ভার্সনের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকে জানে হয়তো, জানি না। কেউ কি প্যাসকেলের নাম শুনছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? জি ভাই শুনছিলাম। প্যাসকেল বা রুবি, রুবি হচ্ছে অনেক ডিমান্ডেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে রুবি যদি মোটামুটি মিডিয়াম এক্সপার্ট হয় তাহলে হচ্ছে গুগলে জব হয়ে যায়, ঠিক আছে। অনেক ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ প্যাসকেল বা রুবি এগুলো। আর প্যাসকেলের যেটা হচ্ছে স্ট্রাকচার টেস্ট, সেটা হচ্ছে ক্যালকুলেটিভ কাজকাম করে। ক্যালকুলেটিভ মানে হচ্ছে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়, প্লাস হচ্ছে যে অ্যালজেব্রিক অপারেশন ওগুলো করা যায়। দেন হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট, সেটা শুধুমাত্র বুলিয়ান অপারেশন করা যায় ওখানে, অর্থাৎ ডিজিটালি। আমরা এক কথায় বলতে পারি যে এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম আর এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম। ওকে, দেন হচ্ছে আমাদের গ্রাফিক্যালি হচ্ছে 3 ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। একটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম। ল্যাডার ডায়াগ্রাম মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লো ডায়াগ্রাম বলা যেতে পারে, অর্থাৎ কারেন্ট কোন দিক থেকে কোন দিক ফলো হচ্ছে, কোন সুইচের ভিতরে যাচ্ছে না যাচ্ছে, সেটা আমরা ডিরেক্ট যেটা প্রকাশ করি সেটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম। দেন হচ্ছে আমাদের ইউজ করা যায় হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। এখান থেকে বোঝাই যাচ্ছে এমন একটা ব্লক থাকবে যেটা হচ্ছে এক একটা করে ফাংশনের মতো কাজ করে। ফাংশন মানে কি, কোন একটা প্রসেস করার জন্য আমরা প্রোগ্রামে কি করতাম, অনেকে ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করতাম, যার মাধ্যমে হচ্ছে পরবর্তীতে সি করতে আমরা ইউজ করতাম, যেটা হচ্ছে পরবর্তীতে অনেক সময় যখন কোনো একটা পোর্শন অফ প্রোগ্রাম যখন অনেকবার লাগে তখন আমরা কি করি, একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করি, দেন ওই ফাংশনটা কল করি, তাই তো। এই ক্ষেত্রে হচ্ছে ওরকম কিছু ব্লক থাকবে, প্রতিটা ব্লক এক একটা অপারেশন করবে,
যাকে আমরা ফাংশনাল ব্লক বলি। আর এটার মাধ্যমে যে ডায়াগ্রাম সেটা হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম। আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট। এটা হচ্ছে প্রসেস গুলো, আমরা কি কি প্রসেস হবে সেটা যদি আমরা সিকোয়েন্সিয়ালি কোনো একটা চার্টের মাধ্যমে করি সেই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের প্রোগ্রাম। তবে আমাদের দেশে বা আমাদের আশেপাশে সবাই হচ্ছে আসলে মোস্ট অফ দা যারা প্রোগ্রাম করে তারা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম করে। আর পিএলসি সফটওয়্যার আরেকটা সুবিধা যে আমরা যদি ল্যাডার ডায়াগ্রাম প্রোগ্রাম করি তাহলে হচ্ছে আমাদের বাদ বাকি সব প্রোগ্রামিং এ নেওয়া পসিবল। মানে আমি সাপোজ প্রোগ্রামিং করলাম ল্যাডার ডায়াগ্রাম দিয়ে, দেন হচ্ছে আমি যদি চাই যে স্ট্রাকচার টেক্সটে কনভার্ট করব তাহলে একটা ক্লিক দিলে কনভার্ট হয়ে যায়। আমরা সফটওয়্যারের ভিতরে দেখবো একটু পর। যে কোনো প্রোগ্রামিং থেকে যে কোনো কিছুতে আমরা কনভার্ট করতে পারবো। এই ছিল হচ্ছে থিওরিটিক্যালি মোটামুটি আমার পক্ষ থেকে এইটুকু। এখন এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? ভাই পিএলসি তে যে ল্যাডার ডায়াগ্রামটা এই একটা ফাংশন শিখলে কি আমাদের সবগুলো হয়ে যাবে নাকি আলাদা আলাদা শিখতে হবে? যেহেতু ল্যাডার ডায়াগ্রামটা প্রণয়ন করছে হচ্ছে আইইসি, তাই তো? হুম। দ্যাটস মিন ল্যাডার ডায়াগ্রামটা একই রকম হওয়ার কথা, যদিও এদের নাম এক এক কোম্পানি এক এক কিছু দিচ্ছে। সাপোজ আউটপুটে একজন বলতেছে ওয়াই, একজন বলতেছে কিউ, আর একজন হয়তো অন্য কিছু বলতেছে। সিমিলার আমরা যদি সফটওয়্যারের ভিতরে যাই, কেউ বলতেছে আউটপুটকে রিলে কয়েল, কেউ বলতেছে হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। এক একজন এক এক সফটওয়্যারে এক এক নাম আছে, কিন্তু আলটিমেটলি হচ্ছে এই রিলে কয়েল দেখতে হচ্ছে এরকমই হবে যেই সফটওয়্যারই থাকুক, যেহেতু এটা এরকমই হবে মূলত দেখতে, মানে লুকিং এরকম। ঠিক আছে, রিলে কয়েল এখন এখন এইটারে কেউ বলতেছে রিলে কয়েল, কেউ আউটপুট ডিরেক্ট বলতেছে, কেউ বলতেছে অ্যাসাইনমেন্ট। অর্থাৎ যে যাই বলুক, আমরা যদি ওই ডায়াগ্রামটা মনে রাখি তাহলে হচ্ছে আমাদের মনে থাকবে মূলত জিনিসটা একই কাজ করে। আর কারো কোনো কোশ্চেন? ভাই যদি আমরা ল্যাডার ডায়াগ্রামটা শিখি তাহলে তো আর আমাদের প্যাসকেল প্রোগ্রামিং শেখা লাগতেছে না। না, দেখা যাইতেছে হ্যাঁ প্যাসকেল প্রোগ্রামিং তো এখানে ইউজ হয় না। এখানে বলা হয়েছে যে আমাদের ওই যে যেটা হচ্ছে কি বলা হয়েছে এখানে, প্যাসকেল প্রোগ্রামিং তো শিখতে বলা হয়নি। বলা হয়েছে যে হচ্ছে যেটা স্ট্রাকচার টেস্ট সেটা হচ্ছে হ্যাঁ সিমিলার টু প্যাসকেল, প্যাসকেলের মতো একটা প্রোগ্রামিং। আমরা বলতে পারি না যে সি প্রোগ্রামিং আর সি প্লাস প্লাস কি, সি প্রোগ্রামিং এর মতো, জি এটাই শুধু সিমি বলা হয়েছে, তাছাড়া কিছুই না। যে আর প্যাসকেল বা হচ্ছে প্রোগ্রামিং তো আর এখানে সাপোর্ট করে না। এখানে ওই যে 5টা প্রোগ্রামিং বলা হয়েছে, স্ট্রাকচার টেস্ট, ইনস্ট্রাকশন লিস্ট, তারপর হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম, আর হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম এবং সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, এই 5টাই মূলত সাপোর্ট করে। বাট আমরা যে কোনো একটাতে প্রোগ্রাম করে আরেকটাতে ইজিলি কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে একটা শিখলে আরেকটা শেখার দরকার হয় না। জি ভাই এটাই। আমরা আমরা হচ্ছে ইন জেনারেল ল্যাডার লজিক শিখি সবাই। আর কারো? ভাই একটা সফটওয়্যার দেখছিলাম লোগসফট কমফোর্ট এই S8, এটা কি পিএলসি এর সফটওয়্যার নাকি? কি সফটওয়্যার? লোগসফট কমফোর্ট হ্যাঁ, এটা S8। হচ্ছে লোগো পিএলসির জন্য সফটওয়্যার। অর্থাৎ সিমেন্স লোগো পিএলসি যেটা ছিল, আমি তো দেখাইছিলাম যেটা, এটা হচ্ছে সিমেন্স লোগো। এই যে এটার জন্য হচ্ছে ওই সফটওয়্যারটা। আমি যদি কোশ্চেন শেষ হয় তাহলে আমি কিছু সফটওয়্যারে যাব, সমস্যা নেই। মানে আপাতত এখানকার কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে কিনা, মানে আমি থিওরিটিক্যাল তো কথাবার্তা বললাম, প্র্যাকটিক্যাল তো কিছুই দেখলাম না। যাই হোক, লোগো সফট কমফোর্ট যেটা, ওটা হচ্ছে এই যে এই পিএলসি প্রোগ্রামিং করে।
ওই যে আগে ডিসপ্লেটা ভাই আছে না, ডিসপ্লেটা আলটিমেটলি কি শো করবে? ডিসপ্লেতে আলটিমেটলি শো করবে হচ্ছে কোন ইনপুটটা কেমন। এইটাতে আমাদের আগের যেটা ছিল ওখানে ইন্ডিকেটর ছিল না প্রতিটা ডিসপ্লে। আমরা যদি এটাতে দেখি এখানে ইন্ডিকেটর ছিল না জি ভাই, জি যে, ভাই। আর এখানে কিন্তু ইন্ডিকেটর নেই। অর্থাৎ ওইটাই হচ্ছে আমরা এখানে দেখতে পারি, তাছাড়া কিছুই না। আচ্ছা, আরো কিছু দেখা যায় যেটা হচ্ছে যদি আমাদের ওই টাইমার রেটিং গুলো দেখা যায়। অর্থাৎ টোটাল মূল কথা এখানে যেহেতু ইন্ডিকেশন নেই কোনো কিছু, সেক্ষেত্রে আমরা ওই জিনিসগুলাই মূলত এই ডিসপ্লেতে দেখতে পারি। আর আরেকটা কথা হচ্ছে এই লোগো পিএলসি এখন ইউজ নেই বললেই চলে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন করলে করতে পারো, সমস্যা নাই। আর কোশ্চেন করলে হয়তো শিখতে পারবো বেশি। আর যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি একটা সফটওয়্যার দেখাতে চাচ্ছিলাম। ভাই নেক্সটটাই যান, কত কোশ্চেন নাই হয়তো। ওকে, ওকে। আমার কাছে যেটা ইনস্টল আছে সেটা হচ্ছে ডেল্টা পিএলসির জন্য, ঠিক আছে। ডেল্টা পিএলসি বলতে হচ্ছে এই যে এই পিএলসিটার জন্য এটা আপাতত ইনস্টল আছে আমার কাছে। আরো অটোক্যাড ইনস্টল আছে, সেক্ষেত্রে আমি একটাই ইনস্টল দিচ্ছি যেটা হচ্ছে লাইট সফটওয়্যার, ঠিক আছে। ওই কাছাকাছি সবকিছুই। আর আমাদের যেহেতু এটা হচ্ছে 1-1.5 ঘন্টার প্রোগ্রাম, আর আমারও প্রিপারেশন ছিল না। এটা আমরা ডেল্টা পিএলসির যেটা হচ্ছে WPL সফট ভার্সন হচ্ছে 2.49 আমার কাছে আছে। এটা ফ্রি সফটওয়্যার, সেক্ষেত্রে নেটে সার্চ করলে পাওয়া যাবে। দেখা যাচ্ছে মনে হয় স্ক্রিন নাকি? জি ভাই। ওকে, স্ক্রিন ওপেন করলে হচ্ছে এরকম আসে আমাদের যেটা এখানে হচ্ছে ফাইল টাইল ভিউ টিউ আছে। এখানে ভিউ থেকে আসলে কি কি জিনিস এখানে শো করবো সেগুলা। কমিউনিকেশন হচ্ছে আমাদের যদি পিএলসি কানেক্ট থাকে সেক্ষেত্রে কমিউনিকেশন সেটিং করে নিতে হয়। আর হেল্প হচ্ছে আমাদের এটা হচ্ছে ম্যানুয়াল টাইপ। আমরা যদি হেল্প থেকে ইউজার ইন্ডেক্সে যাই তাহলে হচ্ছে আমাদের এখান থেকে দেখা যাবে ম্যানুয়াল টাইপ হচ্ছে। এখানে চ্যাপ্টার ওয়াইজ টোটালি ম্যানুয়াল আছে। যে সফটওয়্যার শেখার সবচেয়ে ভালো হচ্ছে ওদের নিজস্ব ম্যানুয়াল যদি কেউ শেখে তাহলে হচ্ছে A to Z শিখতে পারবে, ঠিক আছে। কারণ আমি যদি একটা জিনিস দেখাইতে যাই হয়তো ভুল বলতে পারি, মানুষ মাত্রই ভুল, সেক্ষেত্রে ভুল ইনফরমেশন আসতেই পারে। কিন্তু যারা সফটওয়্যার বানাইছে ওরা হচ্ছে ওদের মতো করেই হচ্ছে সবকিছু এখানে ডিটেলস বলা আছে, যে কিভাবে ওপেন করবে, কিভাবে নিউ খুলবে, সবকিছুই বলা আছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি এখানে কারো ইচ্ছা থাকে নিজেই হচ্ছে এটা শিখতে পারবে সবকিছু। এইটা না, শুধু সব সফটওয়্যারেই নিজস্ব ম্যানুয়াল আছে। নিজস্ব ম্যানুয়ালে সবকিছু বলে দেওয়া আছে, এই যে কোনটাকে কি বলে, এটা কেবল টাইটেল বার, মেনু বার, টুল বার, ঠিক আছে। সবকিছুই এটা পরিচয় করে দিছে, তারপরে কোন টুলের কি কাজ। অর্থাৎ ওখানে গেলে হচ্ছে সবকিছু আমাদের পাওয়া যাবে মোটামুটি। আমরা যদি কোনো প্রবলেম পড়ি তাও ওখান থেকে করতে পারবো। ওকে, ফার্স্টলি যেহেতু এখানে ফাইল, ইন জেনারেল আমরা কি জানি, আমরা যদি MS ওয়ার্ড, আমরা কি সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য বুঝি? আমরা অনেক সময় বলি না অমুক অ্যাপ্লিকেশন বা অমুক সফটওয়্যার, অনেক সময় মনে করি যে একই জিনিস। আমরা কি এই দুইটার পার্থক্য বুঝি? না। তোমাদের হচ্ছে সবার অ্যাসাইনমেন্ট যে ডিফারেন্স বিটুইন সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এটা হচ্ছে সবার অ্যাসাইনমেন্ট রইল। কালকেও আমার যেহেতু কালকের অবসরে আমি তোমাদের কোশ্চেন করবো যে এই জিনিসটা কি, ঠিক আছে, যে সফটওয়্যার আর অ্যাপ্লিকেশনের আসলে পার্থক্য কি। সব সফটওয়্যার কি আসলে অ্যাপ্লিকেশন, বা সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিনে? ওকে, আমরা মূলত যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো আছে সেগুলোতে হচ্ছে
এই সিমিলার জিনিসই থাকে। আমরা যদি এমএস ওয়ার্ড ডট করি, ওপেন করি, তার একটা টাইটেল বার থাকে, মেনু বার থাকে, তারপর টুল বার থাকে, তাই তো? অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আছে সবগুলো একটা ফরম্যাট থাকে, যে এই জিনিসগুলো কমন থাকে। এখন আমি যদি জুম ওপেন করি, এরকম ফাইল টাইল থাকবে, এই জিনিসগুলো থাকবে, টুলবার থাকবে। বা আমি যদি একটা গেম ওপেন করি বা ব্রাউজার ওপেন করি, থাকবে? থাকবে না। কিন্তু আমি যদি এমএস ওয়ার্ড বা এই যে পিএলসির যে সফটওয়্যার, আরো কিছু সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, ওগুলার হচ্ছে কিছু গুণাবলীর জন্যই এটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে, ঠিক আছে? এগুলাতে হচ্ছে এগুলা জিনিস ফিক্স থাকে। সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেম, সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা হেল্প থাকে, ঠিক আছে? ওকে, আমরা জানি সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ফাইল নামে যে মেনুটা থাকে, সেখান থেকে নিউ কোনো কিছু ক্রিয়েট করে, ওপেন করে, সেভ মেপ করে, প্রিন্ট করে। এটা তো আমরা সবাই জানি, এমএস ওয়ার্ড এর মতোই। ওকে, নিউ মানে হচ্ছে নতুন একটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। প্রোগ্রামের এখানে টাইটেল আমরা লিখতে পারি, যে কোনো একটা টাইটেল আমরা লিখে ফেলতে পারি। ডেল্টা পিএলসির ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রোগ্রাম করার সময় হচ্ছে আমাদের সিলেক্ট করে নিতে হয় যে আমাদের হার্ডওয়্যারটা কি, কোন মডেলের আছে, ঠিক আছে? যেহেতু আমাদের কাছে নাই, আমাদের কিন্তু কোনো টেনশন নেই। অর্থাৎ যার আসলে বাসা বাড়ি নাই, তার আসলে বাসা বাড়ির আসলে অভাব নেই। সাপোজ ধরো আমার একটা বাসা আছে, তাহলে কিন্তু আমার বাসা একটা ফিক্সড। আর যদি না থাকে, তাহলে আমি কিন্তু সবার বাসা ভাড়া নিয়ে থাকতে পারি। যে কোনো জায়গায় মন চাইলো একটা ভালো ফ্ল্যাট নিলাম, ওটা ভালো লাগলো না, আমি কিছুদিন পরে আর এক জায়গায় চলে গেলাম, ভালো ফ্ল্যাট নিলাম, ঠিক আছে? কিন্তু যার একটা বাসা আছে সাপোজ গোপালগঞ্জ শহরে, এখন ও কি চাইলেই বাসা চেঞ্জ করতে পারবে? পারবে না। যেহেতু আমাদের কাছে কোনো হার্ডওয়্যার নাই, তাহলে আমরা এখানে যে কোনো মডেলের পিএলসি নিতে পারি, তাই তো? এটা ইচ্ছে মন খুশি। আর এখান থেকে হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন আমরা কিসের মাধ্যমে করব সেটা সেট আপ করে দেওয়া যায়। আমাদের যেহেতু ওই সিমিলার কথা, আমাদের বাসা বাড়ি কিছু নেই, সেই ক্ষেত্রে আমরা যা ইচ্ছে তাই ইউজ করতে পারবো। এটা হচ্ছে প্রোগ্রাম ফাইলের নাম কি দিন, যা আছে থাক, ওকে দিলাম। ওকে দিলে হচ্ছে আমাদের দুইটা উইন্ডো ওপেন হইলো, একটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট মোড, আর একটা হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম মোড। আমরা আগেই বলছি যে আমরা প্রোগ্রাম টোটালি করবো হচ্ছে ল্যাডার ডায়াগ্রামে, তাই তো? আর আমাদের এটা করার পরে আমাদের এখানে কিন্তু আরো এই যে মেনুগুলো হাইড ছিল, তাই না? এখানে অনেকগুলো মেনু হাইড ছিল, যেগুলো আমাদের শো হচ্ছে এখানে। আগে হাইড ছিল, এখন আবার শো হচ্ছে। ওকে, আমরা জানি যে মেনু, ফাইল মেনুতে কি কি করা যায়। নিউ ওপেন করা যায়, আগের ফাইল সেভ করলে সেভ, প্রিন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট করা যায়। আর ইডিটে হচ্ছে আমরা যে কোনো, এই জিনিসগুলো মুখস্থর মতো, যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে এই জিনিসগুলো থাকে। আন্ডু, রিডু, কাট, পেস্ট, এটা মাইক্রোসফট এর যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওগুলো তো থাকে যে কোনো। তারপরে যেহেতু এটা কম্পাইলিং করা লাগে, সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে ডিরেক্ট আছে ল্যাডার টু ইনস্ট্রাকশন। আমি বললাম না, যে কোনো একটাতে প্রোগ্রাম করলে আর একটাতে চলে যাওয়া যায়, এই যে এখানে সবকিছুই আছে। দেন হচ্ছে কমেন্ট যদি করি, কমেন্ট গুলা হাইড বা এডিট করা যায়। কমেন্ট বলতে আমরা হচ্ছে কোনো একটা ডিভাইসের নাম দেয়া করতে পারি, যে অনেক বড় যখন প্রোগ্রাম করি, কমেন্ট কিন্তু আসলে কোনো কাজ নেই, প্রোগ্রামে কোনো অবদান নেই, বাট বোঝার স্বার্থে আমরা সি প্রোগ্রামিং এ কি করি, ডাবল স্ল্যাশ দেওয়া লাস্টে লিখে দিই যে এটা অমুক ভ্যারিয়েবল, এটা অমুক লুপ, তাই তো? এই কমেন্ট গুলো ওই সিমিলার কাজ। সার্চ বলতে হচ্ছে আমরা সার্চ করে ফেলতে পারি কোনো কিছু, যদি বিশেষ করে এটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্টের ক্ষেত্রে এই জিনিসটা সার্চ করা হয়। সাপোজ আমাদের অনেকগুলা প্রোগ্রাম আছে, এখন আমার সাপোজ ইনপুট x0 খোঁজার লাগবে, ওটাতে কিছু সমস্যা হয়েছে, তাহলে হচ্ছে আমি সার্চ করে বের করতে পারি। দেন হচ্ছে রিপ্লেস করা যায়, যে আমি যে জায়গায় হচ্ছে x0 আছে সেটারে আমি হচ্ছে x3 করব, তাহলে এটার মাধ্যমে রিপ্লেস করা যায়। আর ভিউ হচ্ছে এখানে কি কি দেখবো সেই জিনিসটা ভিউ। আর কমিউনিকেশন মূলত পিএলসির সাথে আমাদের এটা, এবং এর সাথে হচ্ছে আমাদের যে কানেকশন, সেগুলো এখান থেকে সেট আপ করা লাগবে, ঠিক আছে? পিএলসি রান করা যাবে এখান থেকে, ল্যাডার মনিটরিং করা যাবে। মূল কথা এই জিনিসগুলো হচ্ছে পিএলসির সাথে আমাদের এই সফটওয়্যারের কমিউনিকেশন।
কমিউনিকেশনের কিছু সেটিংস আছে, এখান থেকে হচ্ছে আমরা এই যে ব্যান্ড রেট, আমরা 9600 অনেক দেখছি, ওই যারা আর্ডিনো প্রোগ্রামিং করছে তারা দেখছি না, সিরিজ কমিউনিকেশন 9600 আমরা হয়তো দেখছি যারা আর্ডিনো প্রোগ্রামিং করছি, ঠিক আছে। এই সিমিলার, এটা হচ্ছে কম পোর্টের ক্ষেত্রে কিছু, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেট আপ করে দিতে হয়। এটা হচ্ছে মেনু বারের মূলত কাজ। আর আমি তো হেল্প, যেটা হেল্প থেকে যদি ইউজার ইন্ডেক্সে যাই তাহলে হচ্ছে আমাদের টোটাল ম্যানুয়ালটা পাবো, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা সবকিছু লার্ন করতে পারবো যার ইচ্ছা আছে। এই যে টুলবারের কোনটা কি নাম, আমি হয়তো বললে ভুল বললে ফেলতে পারি অনেক কিছু, ঠিক আছে, এখান থেকে হচ্ছে ঠিক করে নিতে পারি, আমরা আরো বেশি কিছু জানতে পারবো। ওকে, দেন হচ্ছে আমাদের টুলবার। টুলবারে হচ্ছে আমাদের অনেকগুলো টুল আছে। এটা হচ্ছে যদি চাপ দেই নিউ একটা প্রোগ্রাম ওপেন হবে, এটা হচ্ছে ওপেন, এটা সেভ, এটা হচ্ছে প্রিন্ট। এই জিনিসগুলা টুলবারের কাজ কি থাকে, আমরা যদি এমএস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে যাই, আমরা যদি পাওয়ার পয়েন্টে যাই সাপোজ, এই যে টুলবারে কি হয়, এই মেনু আউট, সাপোজ মেনুতে গেলাম, মেনুতে গেলে এই যে টুলবার কি হয়, মেনুর ভিতরে যে জিনিসগুলো আছে ওগুলো ওপেন হয়, তাই তো। সিমিলার হচ্ছে টুলবারে ওই জিনিসগুলো বের করে দেওয়া আছে, যেগুলো এখান থেকে খুঁজে খুঁজে হয়তো বের করা লাগতো, এডিট মিডিট, যেগুলো হচ্ছে ডিরেক্ট বের করে দেওয়া আছে। এখানে হচ্ছে আন্ডু রিডও আছে, কাট কপি পেস্ট ডিলেট সবই আছে, জুম জুম ইন জুম আউট আছে, আর এটা হচ্ছে ইনস্ট্রাকশন লিস্ট আছে, ল্যাডার ডায়াগ্রাম মোড, এটা হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম মোডে আছে। এগুলো সবকিছু হচ্ছে আছে। মূলত আমাদের যেটা লাগবে এখানে প্রোগ্রাম করতে, এই যে এই টুলবার গুলা, এটা দেখতে হচ্ছে লেখা আছে কি নরমালি ওপেন কন্ট্যাক্ট। এর মানে হচ্ছে কোনো কিছু যদি নরমালি অফ রাখতে চাই তাহলে হচ্ছে এটা ইউজ করতে হবে, নরমালি ওপেন থাকবে। দেন হচ্ছে নরমালি ক্লোজ কন্ট্যাক্ট আছে, দেন হচ্ছে রাইজিং স্টিকারিং সুইচ আছে, আর একটা হচ্ছে ফলিং স্টিকারিং সুইচ, দেন হচ্ছে স্টেপ পয়েন্ট, আর অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন আছে, দেন হচ্ছে আউটপুট কয়েল। আমি বললাম তো এটা দেখতে এরকমই হবে, কিন্তু এক একজনের নাম এক এক, কেউ হচ্ছে রিলে আউটপুট, কেউ হচ্ছে অ্যাসাইনমেন্ট কোনো সফটওয়্যারে দেখতে পারবো। ওই ইয়ে যেটা বললো কি নাম, জাকারিয়া যেটা বলছে যে লোগো সফট কমফোর্ট, যেটা ওটাতে আছে হচ্ছে রিলে কয়েল, জি ভাই, রিলে কয়েল। ওটাতে নাম আছে হচ্ছে এটার রিলে কয়েল। দেখতে কিন্তু সিমিলার, কারণ দেখতে যে কেমন হবে এটা কিন্তু সিলেক্ট করছে কে, এই জিনিসটা যেটা আউটপুট সেটা দেখতে কেমন হবে সেটা সিলেক্ট করছে হচ্ছে আইইসি। অর্থাৎ তারা একটা দিছে যে আমাদের, আমরা নাম তোমরা যাই বলো, ঠিক আছে, আমাদের আউটলুকিং এইরকম হইতে হবে যাতে হচ্ছে যে কেউ দেখে আসলে বুঝতে পারে। এখন সাপোজ আমি বললাম না আউটপুট এরকম দেবো না, আউটপুট হচ্ছে এটা, এখন এই প্রোগ্রামে কি কেউ অন্য কেউ দেখে বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে তো আসলে কোনো স্ট্যান্ডার্ড হওয়ার কথা না। সাপোজ আমরা 1 কিলোর কোন একটা স্ট্যান্ডার্ড কখন হয় আসলে, যখন ইউনিভার্সালি জিনিসটা বুঝতে পারে, এই জন্যই তো স্ট্যান্ডার্ড করা হয়। সাপোজ 1 কেজির একটা বাটখারা, এখন এটা কেন 1 কেজি এলো, আমরা তো 200 গ্রাম একটা জিনিস বললাম যে এটা দাম আপনি 200 বা 250 গ্রাম, বা কোনো একটা পাথরই ধরলাম, বললাম যে এটা দাম আপনি, এখন আমি একটা পাথর দাম আপছি, বললাম যে 3 পাথর হয়েছে, ঠিক আছে। এখন এই পাথরটা তো সবার কাছে নাই, তাহলে সে কি বুঝতে পারবে যে আসলে আপনার এই যে এই জিনিসটার ওয়েট কতটুকু? এই জন্য আমরা একটা কিলো, যেটা সবার কাছে আছে, একটা বাটখারা, যেটার মাধ্যমে সবাই আসলে বুঝতে পারে যে 3 কিলো বলা মানে হচ্ছে কিলোর যে বাটখারা আছে সেটা 3টার সমান একটা জিনিস দিছে। কারণ আমি যদি বলি না 3টা পাথরের সমান, কারণ পাথর তো তার কাছে এক এক স্টাইলের পাথর থাকতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সেম। আমরা কিন্তু 1 কিলো পাথরের মাধ্যমে বানাইতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমরা পাথরের মাধ্যমে বানাই আর জারের মাধ্যমে বানাই, আমাদের
আউটলুকিং হচ্ছে এরকম হইতে হবে, আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, আর বাদ বাকি এটা হচ্ছে নেগেটিভ টু পজিটিভ, পজিটিভ টু নেগেটিভ, আর এটা হচ্ছে ডিলেট ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে ড্র হচ্ছে কার্সারের মাধ্যমে যদি ড্র করি, আর এটা হচ্ছে ওই তো কার্সার ডাউনের মাধ্যমে যদি করি। এগুলো মূলত লাগে এই ক্ষেত্রে যদি আমরা একটা সিম্পল করি, যে আমরা এটা দিলাম, এটা হচ্ছে আমাদের যেটা এক্স, আমাদের পিএলসি তে কি ছিল x0, আমরা যদি দেখতে হবে যে আমাদের পিএলসি যেটা আছে হার্ডওয়্যার, সেটাতে আমাদের এক্স কত পর্যন্ত আছে। যদি আমরা এই সফটওয়্যারে কি বলতেছে 0 থেকে 377 পর্যন্ত আমরা নিতে পারবো এক্স এর ভ্যালু, কিন্তু আমরা যদি এখানে এক্স সাপোজ 15 নিলাম, এখন এইটা দিলে কি আমাদের এই পিএলসি তে প্রোগ্রাম লোড করলে কোনো আউটপুটকে কোনো ইনপুটের মাধ্যমে নিতে পারবে? এটাতে নিতে পারবে না, বিকজ এই পিনটা আমাদের নাই। সেই ক্ষেত্রে আমাদের যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। এখন এই যে আমি কমেন্ট, এখন এই সুইচটাকে আমরা একটা কমেন্ট দিতে পারি যে এটা মোটরের সুইচ, এটা নিলাম, হ্যাং করতেছে আমার পিসি একটু, ওকে দিছি, ঠিক আছে, কমেন্ট দিছি কিন্তু শো হয় নাই, তাই তো। তাহলে হচ্ছে আমরা যদি ভিউ যাই, ভিউ থেকে হচ্ছে শো কমেন্ট, কই শো কমেন্টে যদি যাই তাহলে হচ্ছে শো হয়েছে। ওকে, আমরা এই সুইচটা দিলে আমরা বুঝাতে চাচ্ছি যে আমাদের একটা আউটপুট অন হবে। আমি সিম্পল দিছি, আউটপুটও কি নিতে হবে আমাদের হার্ডওয়্যারে যেগুলো থাকে, এটা হচ্ছে, এটা যদি মোটর বলি, ওকে। এখন আমাদের হচ্ছে পিএলসি তে কিভাবে প্রোগ্রাম লোড করতে হবে, এই যে এখানে লেখা আছে রাইট টু পিএলসি, আর মানে হচ্ছে পিএলসি তে আমরা প্রোগ্রাম দিতে পারবো। যেহেতু আমাদের এখানে পিএলসি নাই, সেক্ষেত্রে আমাদের এখানে সিমুলেশনের মাধ্যমে করতে হবে। ওকে, সিমুলেশন অন করলাম, আর আমার কাছে তো পিএলসি নেই, তাই তো। দেন হচ্ছে রাইট টু পিএলসি, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা হচ্ছে অনলাইন মোডে চলে গেলাম। অনলাইন মোডে যায় আমাদের পিএলসিটাকে এখন অন করে দিই। এই যে এখানে রান টু পিএলসি আছে, পিএলসিটা এই রান মোডে আছে। এখন যদি আমরা এটা অন করি তাহলে আমাদের এই যে আউটপুট অন হচ্ছে, অফ করলে আমাদের আউটপুট অফ হচ্ছে, ঠিক আছে। যেহেতু এটা কি নর্মালি ওপেন কন্টাক্ট, এর মানে যদি আমাদের এটা কোনোভাবে পাওয়ারাইজড করা যায় তাহলে হচ্ছে ক্লোজড হবে। তাহলে এটা হচ্ছে পাওয়ার বাস, পাওয়ার বাস থেকে আমাদের আউটপুটের সাথে কানেকশন যাবে। আমরা আরেকটা কথা বলছিলাম যেটা, যে আমাদের ল্যাডার লজিকটা কি আসলে। ল্যাডার লজিক হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লো, তাই তো। ল্যাডার লজিক হচ্ছে অন কাইন্ড অফ ইলেকট্রিক্যাল ফ্লো, অর্থাৎ এটা একটা সুইচ দিছি, এখান থেকে ইলেকট্রিক্যাল ফ্লো হবে কিনা, সহজ বাংলায় হিসাব, যে তার যদি শর্ট থাকে তাহলে ইলেকট্রিক্যাল ফ্লো হবে। এর মানে লেজার লজিক হচ্ছে আমরা সহজেই ইলেকট্রিক্যাল ফ্লোর মাধ্যমে বুঝতে পারি যে যদি এটা অন শর্ট করে দেই, দ্যাটস মিন এই কন্টাক্ট কানেকশন, তার মানে আউটপুট জ্বলবে। ওকে, এখন যদি আমি আবার প্রোগ্রামটা এডিট করতে চাই তাহলে হচ্ছে আমি যেই কাজগুলো এই দিক থেকে করছি ওই কাজগুলো ইনভার্সলি করতে হবে। আগে অনলাইন মোড থেকে অফলাইন মোডে চলে যেতে হবে, দেন হচ্ছে আমাদের পিএলসি স্টপ করে দিতে হবে, দেন হচ্ছে সিমুলেশনটা স্টপ করে দিতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমি এখানে এডিট করতে পারবো আবার। আমার সাপোজ হচ্ছে অন, এভাবে হচ্ছে আমরা মূলত প্রোগ্রাম করতে পারবো। এখন এটার ক্ষেত্রে যদি আমি এটা অন করি তাহলে হচ্ছে কি, ও পিএলসি রান করা নাই, কিন্তু আমাদের এটা অন করলেও কিন্তু এই পাশে অন হচ্ছে না, কারণ কি আমাদের পিএলসিটা হচ্ছে বন্ধ আছে, তাহলে তো আর ডিসিশন নিতে পারবে না, তাই না। আমাদের যদি এই পিএলসিটা প্রোগ্রাম আমরা দিছি, ঠিক আছে, প্রোগ্রাম দিয়ে আমি ইনপুট অন করছি, এটাকে ইনপুট
যেটা আছে x0 রে অন করছি, আমার আউটপুট অন হওয়ার কথা। যদি এটা রানে থাকে তাইলে তো, এটা যদি আমাদের স্টপ মোডে থাকে তাহলে কি আসলে কাজ করবে? করবে না। আমাদের পিএলসিটা স্টপ মোডে আছে, দ্যাটস মিন এই দুইটা অন থাকার পরেও এই দিক কোনো ডিসিশন আসতেছে না। ওকে, তাহলে রান করে দিই। এই যে রান করার সাথে সাথে কিন্তু আমাদের এটা ডিসিশন দিচ্ছে যে আমাদের পিএলসিটা রান হয়েছে, তাই তো? এখন এটা আমরা আবার এডিটিং মোডে চলে যাই, তাহলে হচ্ছে আমাদের স্টপ করে দিতে হবে। সিমুলেশনটা বাদ দিয়ে দিতে হবে। ওকে, এখন এখানে আরেকটা ছিল যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, অর্থাৎ এখানে মাত্র কয়েকটা ইনস্ট্রাকশন আমাদের শো করা আছে। এখন আমাদের সাপোজ টাইমার লাগবে, তাহলে তো এখানে টাইমার আছে নাই, ঠিক আছে? টাইমার যেহেতু নাই তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিক করে আমাদের একটা বক্স আসছে, এখান থেকে আমি টাইমার সার্চ করতে পারি, যে TMR, এই যে টাইমার আইছে, দেন হচ্ছে টাইমার নিতে পারবো। টাইমারের নাম্বার হচ্ছে এটা 0, টাইমার কত সেকেন্ড টাইম কাউন্ট করবে, আমরা এখানে সেকেন্ড এটা হচ্ছে 0.1 সেকেন্ড, তো এখানে যদি 10 দেই তাহলে হচ্ছে 1 সেকেন্ড হবে, ঠিক আছে? আর ইয়ের ক্ষেত্রে হচ্ছে মিলি সেকেন্ড করে নেয়। ওই যে জাকারিয়া যে সফটওয়্যারটা বললো, এগুলো একটু দেখে নিতে হবে যে কোন সফটওয়্যারে। এটা হচ্ছে 0.1 সেকেন্ড করে নেয়, তো 10 দিলে 1 সেকেন্ড। আর জাকারিয়ার যেটা বলছে ওটাতে হচ্ছে 1000 দিলে 1 সেকেন্ড হবে। এটা হচ্ছে মূলত এখান থেকে আমরা টাইমার নিতে পারি, কাউন্টার নিতে পারি, সিএনটি। এখন এই যে সিএনটি যে কাউন্টার, এখন এইটা আমি আসলে জানবো কিভাবে? ধরো আমার মুখস্থ আছে, সেক্ষেত্রে আমি তো জানি না গেলাম যে কাউন্টার এটা, তাই না? এক্ষেত্রে আমাদের এই হেল্পে যায় আমরা সার্চ করতে পারবো। হেল্পে যখন আমরা যাব, এখানে হচ্ছে এক্ষেত্রে এই টাইপ গুলো থেকেও বোঝা যায়। দেন হচ্ছে এই যেখানে সার্চ আছে, ঠিক আছে, এই সার্চে আমরা টাইমার লেখা যদি সার্চ করি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। মূল কথা হচ্ছে এখান থেকে আমরা সার্চ করতে পারবো, সমস্যা নেই। আমাদের সবকিছু হচ্ছে আমরা এখান থেকে সার্চ করতে পারবো। আর আমাদের মেইন হচ্ছে বেশি কিছু লাগে না, যেটা হচ্ছে টাইমার লাগে, কাউন্টার লাগে, আর এই সুইচ গুলোই লাগে, ঠিক আছে? হেভি প্রোগ্রামিং খুব বেশি করে না। কি কি প্রোগ্রামিং করে সেটাও আমি দেখাইতে পারতাম, আমার কাছে ওই ইয়ের পিকচার আছে, ভিতরের ভিডিও বলতে হচ্ছে প্রাণ আরিফিল গ্রুপের ভিতরের ভিডিও আছে, আমি পরবর্তীতে দেখাবো নি। ওকে, আজকে ইন ডিটেলস গেলাম না, ঠিক আছে? আর একটা যে বিষয় সেটা হচ্ছে ওই এখানে ডেল্টা পিএলসি তে আর একটা সুবিধা আছে, যদি আমি এখানে সিলেক্ট করে ইন্টার চাপি তাহলে হচ্ছে আমি এখান থেকে ডিরেক্ট লিখতে পারবো যে আমি কি চাইছি, যদি আমার মুখস্থ থাকে। আর ডেল্টা পিএলসি হচ্ছে মাউস ছাড়াই আসলে কাজ করা যায় এই সফটওয়্যারটাতে। আমি এখানে কি লিখলে আসলে কি হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারি। এই যে এটাতে কি ছিল, এলডি x0, এলডি তে বলতে বুঝাইছে হচ্ছে আমাদের হচ্ছে নরমালি ওপেন, আর এলডি অন মানে হচ্ছে নরমালি ক্লোজড, ঠিক আছে? এগুলো আসলে মুখস্থের বিষয় নাই, এগুলা যারা করতে করতে বোঝা যায়। এলডিআই মানে হচ্ছে নরমালি ক্লোজড, তারপরে x1 2 0, অর্থাৎ আমাদের ইনপুট নাম্বার কত, আউটপুটের ডিরেক্ট আউটপুট বলে, আউটপুট কত, এগুলো হচ্ছে আমরা ডিরেক্ট যদি এই লাইনে আমি আগে এটা ডিলিট করে দিই, আমি ইন্টার দিলাম হচ্ছে এলডি x3 দিলাম, ঠিক আছে? ডিরেক্ট কিন্তু চলে আসছে। আবার ইন্টার দিলাম, আমি দিলাম আউট y on,
টোটাল কিন্তু আমার সার্কিট ড্র হয়ে গেছে। আমি কিন্তু মাউস ছাড়াই এখানে ক্লিক করে যেটা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেল্টা পিএলসি তে আমরা অনেক তাড়াতাড়ি প্রোগ্রাম করতে পারি। এই সুবিধাটা হচ্ছে ওই লোগোতে নেই, কিছু সুবিধা আছে এই পিএলসির ক্ষেত্রে। এখন এটা করলাম, ওকে। আমরা যদি কিছু যেহেতু প্রজেক্ট দেখাইতে বলছে, সেক্ষেত্রে আমরা কি প্রজেক্ট করতে পারি একটু আইডিয়া দাও। কিসের জন্য আমরা দেখতে পারি এটার আইডিয়া দাও, তারপরে দেখতেছি। ছোটখাটোর ভিতরে একটা মোটর মানে 30 মিনিট পর বন্ধ করে দেবো, এমন একটা মোটর স্টার্ট করার ঠিক 30 মিনিট পর বন্ধ করে 30 দেবো। মিনিট পরে বন্ধ করবো আর কি, 30 মিনিট পরে বন্ধ করে দেবো। ওকে, তাহলে আমি ওটা দেখাচ্ছি। ওকে, সাপোজ এটাই তো মোটর আমরা অন করছি, তাই তো? এখন আমাদের কি লাগবে, আমরা বলতে চাচ্ছি যে এই মোটরটা যখন অন হবে 30 মিনিট পরে হচ্ছে একাই অফ হয়ে যাবে। তাহলে আমাদের কি লাগবে, টাইমার লাগবে। ওকে, আমরা একটা হ্যাঁ, এখানে হচ্ছে টাইমার নিই। আমরা টাইমার কিভাবে নেই, এখানে যাব 6, এখানে হচ্ছে টিএমআর টাইমার, এটা হচ্ছে টাইমার 0 নিলাম। ওকে, টাইমার কত সেকেন্ড, 30 সেকেন্ড, তাই তো? না 30 মিনিট, 30 মিনিট 30 মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হবে। 36 সেকেন্ড। অত আমরা না দেই, যেহেতু আমরা এখানে আচ্ছা, এখনই তো রান করাবো, তাই না? আমরা জি ভাই। দিলাম হচ্ছে 5 20 সেকেন্ড সেকেন্ড। দিলাম। 5 সেকেন্ড মানে 50 দিলাম, ঠিক আছে? 5 সেকেন্ড পরেই আসলে যাতে অফ হয়ে যায়। ওকে, এখন এটা যেহেতু আমরা দিলাম টাইমার T0, তাহলে হচ্ছে এই T0 যখন এখানে আরেকটা সুইচ দিতে হবে আর T0 কন্ট্রোল করার জন্য, তাই তো? T0টা এখানে দিয়ে দিই। তাহলে হচ্ছে এটা কি থাকবে, নরমালি আমাদের ক্লোজ থাকবে T0, দেন হচ্ছে যখনই T0 অন হবে তখন এটা ওপেন করে দিবে, অর্থাৎ 50 সেকেন্ড পরে। ওকে, দেখি কি হয়। এটা টোটাল ডিপেন্ড করবে হচ্ছে লজিকের উপরে। পিএলসি আমরা অন করলাম। ওকে, যদি আমরা এটা অন করি তাহলে হচ্ছে আমাদের সিস্টেমটা অন হবে। এই যে কাউন্ট হইতে শুরু হয়েছে। ওকে, 40 অফ হয়ে গেছে, তাই তো? এটাই, এটা টোটালি হচ্ছে আমার লজিকের উপর ডিপেন্ড করবে প্রোগ্রাম গুলো। এই জন্য আমি প্রোগ্রাম গুলো দেখাইতে চাচ্ছিলাম না, যে এটা তোমরা নিজেরা চেষ্টা করলে পারবা। যে এটাতে আসলে কি হয়েছে আমি এটা যদি বুঝাতে চাই, ফার্স্টে একটা আমরা হচ্ছে পুশ বাটন ইউজ করছি, যেটা চাপলে হচ্ছে আমাদের এই মোটরটা অন হবে। ওকে, অন হইলো। অন হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা একটা টাইমার দিছি। ওকে, টাইমার যখন কাউন্ট করা শেষ হবে তখন হচ্ছে এখানে একটা নর্মালি ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে যাবে যদি। ওকে, তার মানে এইদিকে ইলেকট্রিসিটি আর প্রবাহিত হবে না, তাহলে হচ্ছে এটা ডিসকানেক্ট। তাহলে এখানে আমরা একটা নর্মালি ক্লোজড কেন ইউজ করতেছি, কোশ্চেন থাকতে পারে না? এটা ইউজ করছি হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি আবার অফ করতে চাই সিস্টেমটাকে, তাহলে আমরা এখানে চাপ দিলে কিন্তু এটা মানে 5 সেকেন্ড যেহেতু দিছি, 5 সেকেন্ডের আগেই যদি আমরা আবার অফ করতে চাই তাহলে আসলে এটা চাপ দিলেই হবে, তাই না? এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ। সাপোজ ধরি যে ইমার্জেন্সি, প্রতিটা সেকশনের জন্য ইমার্জেন্সি সুইচ ইউজ করা হয়, যাতে কোনো সিস্টেম অটোমেটিক রান হলেও সেটা আমরা যদি ইমার্জেন্সি অফ বা অন করি এই ক্ষেত্রে ইউজ করা হয়। আর কোনো প্রজেক্ট ছোটখাটো? এগুলো টোটালি লজিকের উপর, আমার মনে হয় এগুলা